আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখন পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিব। আমি যে রান্নাটা করতেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই জিনিসটা বেশিরভাগ শীতের সিজনে পাওয়া যায়, শীতকালীন সবজি থেকে এই খাবারটা খাওয়া যায়। আর সিমের বিচির রান্নাটা খুবই সহজ এবং খুবই খেতে সুস্বাদু লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে। আমি সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিম বিচি আর সাথে কিউব কিউব করে ছোট ছোট করে আলু। এখন আমি ভালো করে সিম বিচিটাকে কষাবো। যত কষাবেন তত ভালো লাগবে। দিয়ে দেব এখন 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম টমেটো। সিম বিচিগুলো সুন্দর হয়ে আসছে, কষিয়ে দিয়েছি একদম। আর একটু এখন পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়েছি একটু ঝোল ঝোল করার জন্য। মাছটা কিছুক্ষণ পরে দিয়ে দেব। এখন মাছগুলা দিয়ে দেব। আর আমি শিং মাছগুলা আগে থাকতেই ভেজে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন। দূরের এবং কাছের সবাই আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট আমাদের নতুন ভিডিও করার উৎসাহ জাগে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। কিন্তু সিম বিচির খুবই মজা লাগে এবং সুস্বাদু লাগে। আপনারাও খেয়ে দেখবেন একবার রান্না করে এভাবে। আর ইচ্ছে করলে আপনারা এই সিম বিচি, শীতের দিনে সিম বিচিগুলোকে ছুলে একটু হাফ বয়েল করে আপনারা ডিপে রেখে দিতে পারেন পরবর্তী খাওয়ার জন্য। হয়ে গেল আমার রান্না প্রায়।
আর এত সুন্দর স্মেল বের হয়েছে যে বোঝাতে পারবো না। তবে রান্না করেছি, খেয়েছি, খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।